আইসিসি ওমেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৭ রানে হারালো বাংলাদেশ। টুর্নামেন্টের আগে দুটি ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ ওই দিন একটু উন্নতির ছাপ রাখে। ২০ ওভারে তোলে তারা ১২০ রান। স্কটিশদের ইনিংস শেষ হয় ১০৩ রানে। ম্যাচে আরো কি হলো চলুন দেখে নিই। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এক পর্যায়ে যদিও স্কটশিপদের রান ছিল ২ উইকেটে ৬৯, তবে ওভার প্রতি রানের সমীকরণ ততক্ষণে তাদের জন্য ছিল অনেক কঠিন। বাংলাদেশের বোলার ফিল্ডাররাও জ্বলে ওঠে ঠিক ওই সময়টাতে। ৩৮ রানের মধ্যে ৬ উইকেট নিয়ে তারা নিশ্চিত জয় করে। পঞ্চম ম্যাচে নেপালের সঙ্গে জয়ের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারলেও বাংলাদেশের সুপার সিক্সে ওঠা নিয়ে সংশয় বেশি ছিল না। এই জয়ই সেই অনুষ্ঠিকতা সেরে নিল দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ধাক্কা খায় ম্যাচের দ্বিতীয় বলেই। ০ রানে আউট হন সুমাইয়া ডাক্তার সুবর্ণা। আরেক ওপেনার ফাহমিদ ছোয়া রান আউট হন ১২ বলে ১৪ রান করে। টিকতে পারেনি সাদিয়া ইসলাম, ও ৬ করে। ৩-এ নামা জুয়াইয়া ফিরদৌস কিছুটা টেনে নেন দলকে। একটি করে ছক্কা ও ৪ করে ২০ রান করেন এই কিপার ব্যাটার। আগের ম্যাচে ১৯ রান করা আফিয়া আসিমা এবার একটি করে ছক্কা ও ৪-এ ১৯ বলে করেন ২১। তবু ১০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। ৭ উইকেটে পড়েছিল ৮৮ রান। অধিনায়ক সুমাইয়া ডাক্তার ওদিন ব্যাটিং অর্ডারে একটু নিচে নেমে খেলেন ৭ নম্বরে। অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলকে ১২০ রানে নিয়ে যান তিনি। বোলিংয়ে নেমে স্কটশিদের ২ ওপেনারকে দ্রুতই ফেরান বাংলাদেশ। তৃতীয় উইকেটে অর্ধশত রানে জুটি গড়েন পিপাস পাউল ও নিয়াম মুইর। তবে রান রেটের দাবি পুরোপুরি মেটাতে পারেননি দুজন। বিশেষ করে মুইর দুটি ছক্কা মারার পরও ২২ রান করতে বল খেলেন ৩২টি। এই জুটি ভাঙার পর দ্রুত একের পর এক উইকেট হারাতে থেকে স্কটশিটরা। ভরসা হয়ে থাকা স্পাউন্ডেলকে বোল্ড করে দেন আনিসা ডাক্তার শোভা। ৪টি ৪ ও একটি ছক্কায় ৪১ বলে ৪৩ রান করেন তিনি। মানে এই কিপার ব্যাটার। স্কটশিটের পরে ৬ ব্যাটারও কেউ ৫ রানের বেশি করতে পারেননি। বাংলাদেশের লেগ স্পিনার আনিসা ডাক্তার শোভা ৪ উইকেট নিয়ে স্বীকৃতি পান ম্যাচ সেবার।